মানে আগে যারা ফানি ভিডিও বানাইতো, যেমন ধরেন যদি বাদাইম্মার কথা বলি, তারা সমাজের একটা বিষয়, সাধারণ জীবনযাপন, এটারে আরেকটু হাস্যরসাত্মক করে মানুষকে বিনোদন দিচ্ছে। শিখার তেমন কিছু ছিল না, ফানি ভিডিওতে শিখার আহামরি কিছু থাকে না, যদি শেষে ভালো মেসেজ থাকে সেটা ভিন্ন কথা। আর এখন যে ফানি ভিডিও গুলো আসে, ম্যাক্সিমাম ফানি ভিডিও যারা বানায় কোনো ব্যক্তিকে টার্গেট করে, কোনো বিষয়কে টার্গেট করে, ওটাকে ছোট করে খাটো করে, জাস্ট সেন্স ইউজ, কমন সেন্সলেস, সেন্স ইউজ করে না, মানে টার্গেটিং করে একটা মানুষকে ব্যঙ্গ করে অথবা একটা সিস্টেমকে। ওরা ভাবে এখানে আমি সচেতনতার আওয়াজ দিতেছি, কিন্তু তার এই ব্যক্তিত্ব দিন দিন ফোরাচ্ছে, কারণ আজকে এর পাশা চাটতেছে, কালকে ওর পাশা চাটতেছে, তাই না? তো এটা তো লাভ নাই, নিজের কি হইতেছে। অন্যের বদনাম করে, ধরেন বদনাম করার মধ্যে 100 জন আছে, তারপরে নতুন করে আর 10 জন হলো 110 জন। তো এই ভিড়ের মধ্যে থেকে তো ভাই তোমার পরিচিতি ভালোভাবে আসবে না, তাই না? তো হচ্ছে গিয়া, যেহেতু অডিয়েন্স দেখে, কিন্তু সব দুষ্ট ক্রিয়েটরদের না, অডিয়েন্স দেখে ভাই, একজনের নামে আরেকজন বদনাম করলে দেখে শুনে, এই কারণে বানা। ওগুলো যদি অডিয়েন্স না দেখতো বানাইতো না। তো অডিয়েন্স এখানে পুরাটা আবার ক্রিয়েটরের দোষ না, ভিউ ব্যবসার জন্য বানাইতো না, ভিউ ব্যবসার জন্য না। একটা দোকানে ব্যবসা করবে, এখন যে জিনিসগুলো কিনে সেটাই তো বেচবে, যেই জিনিস বেশি বেশি চলবে ওই জিনিস বেশি বেচবে, আনবে, তাই না? তো এরকমই দেখে মানুষ, গীবত, পরনিন্দা, পরচর্চা, ঠিক আছে, গালাগালি, এগুলো বেশি শুনে, এগুলোই মার্কেটে চলে, ঠিক আছে।